হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এটা আমার নিউ চ্যানেল। আগে একটা চ্যানেল ছিল, সবাই মানে জিজ্ঞেস করছিল ওই চ্যানেলটা কী হলো। ওই চ্যানেলটা কিছু হয়নি, ওই চ্যানেলটা চলবে। বাস আমার গানের সেট আপটা একটুখানি ঠিক করো, গানের বলতে গেলে ব্যাকগ্রাউন্ড ঠিকঠাক হয়ে গেছে একটু আগের থেকে বেটার, কিন্তু গানের সেট আপটা সেরকমভাবে এখন এগোতে পারিনি। কোনো রকমে পোস্ট করছি, সেটাও বেটার করার চেষ্টা করব। আর আপাতত এই চ্যানেলটা পুরোপুরি এখন অ্যাক্টিভ রয়েছে, তোমরা এখানেও ভিডিও দেখতে পাবে। আর আমার যে কাল বাদে পরশু আমার যে শ্যুটটা আছে, সেই বিষয়ক ভ্লগ আমি তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে পাবে অবভিয়াসলি। যতটা পারবো শেয়ার করতে পারবো ওখানে গিয়ে, কিন্তু অ্যালাউ থাকলে তবে, অ্যালাউ না থাকলে আমি রুলসের বাইরে গিয়ে কিছু করতে পারবো না। আর এখন তোমরা যদি বলো যে আমি মেকআপ টেকআপ করে কেন রেডি হয়েছি, তার একটাই কারণ, আমি করব এখন একটু গানের ভিডিও শ্যুট, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর আমার সামনে রয়েছে মিরর, ঠিক আছে, এইটা রয়েছে, যার জন্য আমি বারবার মিররের দিকে তাকাচ্ছি। আর এমনি আমি খুব বেশিরভাগ সময়তে আমি সেজেগুজেই থাকি, ঠিক আছে। আমার নিজেকে প্যাম্পার করতে ভীষণ ভালো লাগে, যার জন্য। তো চলো গান শ্যুট করা যাক। গলার অবস্থা আজকে আগের থেকে অনেকটা বেটার আছে। তো আমি আমার যে টপটা খুঁজছি সেটা আমি পাচ্ছি না, আমি অলরেডি টেনশনে পড়ে গেছি। আমি খুঁজে যদি পাই আমি তো ওটাই পরবো, নাহলে ফর্মাল কিছু পরে শ্যুট করে নেবো, ব্যাস। সো এটা হচ্ছে সেই কর্ড সেটটা, উইন্টার কর্ড সেট, যেটা কালকে আর কি এনেছিল। সো এটা আমি এখন পরলাম ভিডিও করার জন্য। অ্যাকচুয়ালি আমার এইটা ভীষণই পছন্দ, কিন্তু এটার প্যান্টের যে কোয়ালিটিটা আমার সেরকম ভাল লাগেনি, তাই জন্য আমি ঠিক করেছি এটা পরবো না। বাট দেখা যাক, আর কিছু নেই গিয়ে মানে ওখানে পরার মতো, ঠিক আছে, ভালো সেরকম নেই যেটা আমি ওখানে গিয়ে পরতে পারবো। তো আমি হয়তো এটা পরবো ম্যানেজ করে। তোমরা জানিও কেমন লাগছে, ঠিক আছে। তো এখন আমি করব গানের শ্যুট, যেটা আমি তোমাদেরকে আজকে দেখাবো যে আমি কী করে করি। সবাই জিজ্ঞেস করে আমি কী করে রেকর্ড করি, ইভেন কেউ 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 ভাবে যে আমি হয়তো রেকর্ডিং সিস্টেমে রেকর্ড করি, বাট একদমই না। আমার কাছে টোটাল রেকর্ডের সময় দুটো ফোন থাকে, ঠিক আছে। একটা ফোন, এই এই স্ট্যান্ডটা তোমরা দেখতে পাচ্ছ আয়নায়, এই স্ট্যান্ডটা, এটা হচ্ছে একটা স্ট্যান্ড, এটা হাঁটতে নেওয়ারও যায়। তো তো এই হচ্ছে আমার আউটফিট। এই স্ট্যান্ডটা হচ্ছে হাতেও নেওয়া যায়, আবার স্ট্যান্ড হিসেবে ইউজ করা যায়। তো এইটার মধ্যে আমি দিদুনের ফোনটাকে অ্যাটাচ করে দিই, ওই ফোনে রেকর্ড হয়, ঠিক আছে, ভিডিওটা অন করি। আর সাউন্ড যেখান থেকে রেকর্ডটা হয় ওখানে গিয়ে একটু মুখটা কাছে নিয়ে গিয়ে রেকর্ডটা করি। আর আমার ফোনে ক্যালিকোটা চলে, এইভাবে আমি করি হচ্ছে রেকর্ড। তো চলো রেকর্ড করা যাক। ইয়েস, তো আমার গানটা রেকর্ড করা হয়ে গেছে। এই এই ফোনে না, এই ফোনে আছে যেটাতে ভিডিও হচ্ছে, এই ফোনে আমার গানের অডিওটা রয়েছে, যেটা আমি এই ফোনে ট্রান্সফার করে নিয়েছি অলরেডি। তো এখন আমার কাজ হচ্ছে ভ্লগটাকে কন্টিনিউ করা। আমার রেকর্ডিং কমপ্লিট। আমি আমার ফোনে এখন চার্জ নেই, 8% চার্জ। ফোনটাকে চার্জে বসাবো, দেন একটু ভাববো ভ্লগটাকে কীভাবে আর কি এগোনো যায়, যেহেতু বড় ভ্লগ। দেন আমি আবার চার্জ থেকে খুলে আবার করব ভ্লগ। সো আমার চার্জটা একটু তাড়াতাড়ি হয়ে যায়, কত ভোটে জানি না। তো এখন 52% চার্জ। আর আমি প্ল্যান করেছি আমার মাকে যেদিনকে শুটিংয়ে নিয়ে যাব আমার জন্য, মানে আমার শুটিংয়ে, সেদিন আমার মাকে আমি ওয়েস্টার্ন পরাবো, আই মিন জিন্স টপ। আমার কখনো সেরকমভাবে পরেনি, পরলেও বাইরে বেরোয়নি, ঠিক আছে। তো আজকে সেই লুকটা ট্রাই করাবো। মুখ ধুতে গেছিলো মা, এখন এসছে, তো লুকটা ট্রাই করবো, তোমাদেরকে দেখাবো, তোমরা জানিও কেমন লাগছে। হ্যাঁ মা, পড়বে তো তুমি? ইচ্ছা তো নেই। আমি পড়াচ্ছি জোর করে। দিকে ক্যামেরায় জানি ওরা ফেড হয়ে যায়, বাট ফ্রন্ট ক্যামেরায় আই লুক স্টানিং। ভাল লাগছে চুলটা। আসলে কি বলো তো, আই এম অবসেসড উইথ মাই সেলফ, সেই কারণে আমি সবসময় मैं अपनी फेवरेट हूँ बस। আমি সাজি না, তাই আমি যদি সাজি না, আমার পেছনে যে কত ছেলে লাগবে ধারণা করা যাচ্ছে না, ধারণা করা যাবে না। সব আমি দেখতে খুব একটা মানে যে প্রপোজালগুলো আমার আছে সেগুলো তোমার আসতো, তাই তো তুমি এটা বলতে চাইছো? এটা ঠিক, আমার মা ভীষণ ভীষণ
গর্জিয়াস, শি ইজ ভেরি গর্জিয়াস। আমি যেটুকু হয়েছে আমি জানি না লোকের কী মনে হয়, আমার কাছে আমি ভীষণ সুন্দর। আমি যেটুকু হয়েছে আমার মায়ের জন্য, বিকজ মাই মাদার ইজ বিউটিফুল, মাই ফাদার ইজ বিউটিফুল, মাই হোল ফ্যামিলি ইজ বিউটিফুল। মনের দিক দিয়েও, মনের সৌন্দর্যটা সব থেকে মেন, তবেই আউটসাইডটা গ্লো আপ করে। আগের দিন আমাকে একজন কমেন্ট করেছিল আমার ইনস্টা একটা ভিডিওতে যে দিদি ইউ আর লুকিং সো বিউটিফুল, একটু বলো কেমন করে তুমি এত সুন্দর। আমি জিজ্ঞেস করেছিল, আমি অনেকদিন পরে রিপ্লাইটা করতে পেরেছিলাম। আমি বলেছিলাম যে যার মন সুন্দর হয় সে বাইরে থেকে ঠিক গ্লো আপ করে, একদিন টাইম লাগে, কিন্তু সে আস্তে আস্তে গ্লো আপ করতে শুরু করে। আর গ্লো আপ মানেই না যে ফর্সা হতে হবে, স্লিম ফিগার হতে হবে, ঠিক আছে, টল হাইট হতে হবে, চোখ বড় বড় সুন্দর, এমন কোনো মানে নেই। গ্লো আপটা বোঝা যায়, তাকে দেখে অ্যাট্রাকশন হয়, তার সাথে কথা বলতে ভালো লাগে, এটাই হচ্ছে সৌন্দর্য। ঠিক বললাম তো মা? দেখো ওখানে আছে কি না, ওখানে খুঁজেছো? পেয়েছো? বাবা হচ্ছে আমি নিয়েছিলাম জুডিও থেকে, ঠিক আছে, 2023 না 22-এর লাস্টের দিকে, 2023-এর লাস্টে দুর্গাপুজোয়, ঠিক আছে। তো এইটা মায়ের হয়, আমার গায়ে অনেকটাই বড় হয়, ঠিক আছে, যার জন্য এটা মা এখন পরবে। আর আমি মাকে একটুখানি হালকা টাচ আপ দেবো, সাজাবো, তোমরা বলবে কেমন লাগছে। ওকে, এইটা হচ্ছে এখন আমাকে লাগছে, আমি এখন আমার মাকে রেডি করবো একটু, আমার মাকে এখন একটু রেডি করাবো, দেখতে থাকো। মোস্ট অফ দ্য টাইম আমি যখনই মাকে সাজাতে যাই, আমার মা বলে তুই আমার মুখটা ভালো করতে খারাপ করে দিচ্ছিস। গাইজ আমি মেকআপ খারাপ করাই না, আমার মায়ের ঠোঁটটাই হয়তো ওইরকম, ভালোই লাগিয়েছি লিপস্টিক। বোঝা যাচ্ছে এটা আমার মা, মনে হচ্ছে আমার দুঃসম্পর্কের বোন, সবে বিয়ে হয়েছে। সো এইটা থাকবে আমার মায়ের লুক, আর আমার লুক আমি ওই দিন গেট রেডি উইথ মি করবো, ভিডিও তোমরা পেয়ে যাবে। তো আজকের ব্লগটা এই অবধি থাকছে, দেখা হচ্ছে আবার একেবারে 2-4 দিন পর বড় ভ্লগের জন্য। ততদিন মিনি ভ্লগ পোস্ট করবো, বিকজ বড় ভ্লগ আর একটা আসবে এরপর, মানে এরপরে যেটা আসবে সেটা হচ্ছে আমার শুটিংয়ের যে মানে বড় ভ্লগটা, সেটাই আসবে। ততদিন অবধি টাটা, আর মিনি ভ্লগ দেখতে থাকো।